রাতের বেলা স্ত্রীর সাথে তর্ক বিতর্ক, হাসির মধ্যে কান্না, কথার কাটাকাটিতে স্ত্রী রাগ করিয়া কয় কথা আর বলবো না। এমন রাগ করছে কথা বন্ধ তো বন্ধ, আর কোনো মেশিনে চালু হয় না। ইমাম মুহাম্মদ আবু হানিফার ওস্তাদ বিপাকে পড়ে গেলেন। কৌশল কইরে একটা শর্ত জুড়ায় দিয়া কয়, বিবি সুবহ সাদেকের আগে যদি কথা না বলো তো তালাক। ম্যাডাম কয়, হুজুরের বাড়ি আর থাকুম না, প্রয়োজনে সুবহ সাদিকের পর নিজের বাড়ি চলে যাব, তারপরও তালাক হয়ে যাবে, কথা বলা হবে না। বুঝেন নাই কথা? স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, বেতন সব সমান সমান। চাকরি করে ঘরে যায়, দোনোজনে খানা খায়। পাকশাক কইরা খানা খাইতে গিয়া একদিন স্ত্রী রান্না করে, আর একদিন স্বামী রান্না করে। সমান সমান অধিকার, বেতন সমান। আল্লাহর বান্দা একদিন স্ত্রীরে কয়, মশারি টানাও। কয়, অর্ডার করবা না, তোমারটা তুমি টানাও। এই ঝগড়া লাগছে দুইজনের মধ্যে, তুমি আমাকে অর্ডার করো কেন, আমার বেতন কম নাকি? আমি মহিলা দেখে আমার পাওয়ার কম না, আমার পাওয়ার অনেক বেশি। এবার স্বামী একটা কৌশল করলো যে দোনোজনে চুপ হয়ে যাব, যে আগে একটা কথা কইব সে মশারি টানাইব। দোনোজন চুপ হয়ে গেল। দুইজন আর কামাই দেইকা চোরের হিংসা লাগছে, কোন দিন একটু সুযোগ পাই। আজকে যখন শুনছে দোনোজন কথা বলবে না, এই সুযোগে চুরি করা আজকে সহজ হয়ে যাবে। চোর এইবার দরজা আগে একটু টোকা দিত, আজকে লাথির উপরে লাথি। স্বামীও তাকায় দেখে, কথা কয় না, কইলেই মশারি টানান লাগে। স্ত্রীও তাকায় দেখে, কথা কয় না, কইলেই মশারি টানাইতে। চোরারা এবার ঢুকছে, দোনোজন চুপচাপ তাকায়, শুধু তামাশা চায়। চোরেরা গাট্টি গুট্টি সব বানতে আছে। আলমারি খুলে চাবি ভাঙ্গে। স্বামীও কথা কয় না, মশারি টানাবার ডরে স্ত্রীও কয় না। এক ছেসরা চোরা, নাম্বার ছাড়া ডামিস, ঈদের শেষ সময় বাতের বাতিল মাথাত লইছে। মশারি টানায় দুইজনে ঝগড়া করতে গিয়া খাওয়া দাওয়াও হয় না, খাবে, রান্না করতেছে। মশা যেই পাওয়ার মশার, কোন র্যাবের বাড়িতে মশা কি থামানো সম্ভব? সংসদ ভবনে মশা যায় আর অধিবেশন সব কমপ্লিট নজরদারিতে, কোনো পারমিশন নাই, টিকিট নাই। যেই মশার উপর আক্রমণ করবে তারই জায়গা আজাগায় মিস কল। যখন ভাতের পাতিল নিয়ে যায়, আর এক চোরায় তরকারির পাতিলটাও যখন লইছে, কথা কয় না এখনো কেউ, মশারি টানাবার ডরে। স্ত্রী কয়, পুরুষের তো শক্তি আছে, না খায়া থাকতে পারবে, আমি তো না খায়া থাকতে পারুম না। কত আর চুপ থাকা যায়? ডাক দিয়ে কয়, রে চোর, সব নেও নেও, ভাত আর তরকারির ইসলাম। স্বামী কয়, মশারি টানো। এরে নবীর উম্মতের দল, এইবার তো ঠেকায় পড়িয়া স্ত্রী কথা বলছে, কিন্তু ইমাম মুহাম্মাদের স্ত্রী কথা বলে। সুবহ সাদিকের আগে কথা না বললে তালাক। স্ত্রী নিয়ত করছে কথা বলবো না, তালাক হয়ে গেলে বাড়ি চলে যাব। ইমাম মুহাম্মদ চিন্তায় পড়ে গেলেন, সমাধান কই পাই। মনে মনে খুঁজলেন, আমার ছাত্র ইমাম আবু হানিফার মেধা বেশি, ওর কাছে যাই।
রাতের গভীরে ইমামে আজম আবু হানিফার দরবারে উস্তাদ হাজির। গভীর রাতে গিয়া বলেন, শামা আমার ছাত্র সন্তান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, লাব্বাইক। কে আপনি? বলে, আমি তোমার ওস্তাদ ইমাম হাম্মাদ। এত রাত্রে আপনি আসলেন কেন? বলে, ভেজালে না পড়লে কি এত রাত্রে আসছি নাকি রে বাবা? স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, কথায় কথায় তর্ক হয়ে গেল। একবার যায় স্ত্রী কথা বলে না, আমি শর্ত লাগাই দিলাম সুবহ সাদিকের আগে কথা না বললে তালাক। এমন রাগী হইছে, তালাক হয়তো নিয়ে বাড়ি যাবে, তারপরও কথা বলবে না। ইমামে আজম বলে, হযরত আপনি আমার ওস্তাদ, যদি একটু নেক দোয়া করেন ইনশাআল্লাহ আমি পারবো সমাধান দিতে। কয়, কি সমাধান? বলে, এখন বাড়ি যান, আপনার স্ত্রী কথা না বলিয়া ঘুমায়, সুবহ সাদিক হলে চলে যাবে। এতক্ষণ টেনশন আপনার স্ত্রী কেন কথা কয় না, এখন আপনি গিয়া ল্যাপটা নিয়ে আরামে ঘুমাইবেন, একটা কথা আপনিও বলবেন না। স্ত্রী যদি ঠ্যাং ধরে টাইনা নামায়, তারপরও মুখ খুলবেন না, কথা বলবেন না। কিনা উল্টা ঔষধ দিতেছ? হ্যাঁ উল্টাই তো, আগাইতে থাকেন, দেখা যাও। এবার ইমাম হাম্মাদ চলে গেলেন। বাড়িতে গিয়া সোজা টান টান হয়ে বিছানায় শুয়ে পড়লেন। আমার ছাত্র কইছে একটা কথা বলা যাবে না, মুখ কাপড় দিয়ে আটকায় রেখা চুপচাপ শুয়ে আছে। কিন্তু এতে ঘুমায়, মাথা গরম, ফাঁকে ফাঁকে তাকায়, স্ত্রী আবার গেল নি, কথা কয় না। আমারও কথা কইতে নিষেধ, কি এক বিপদ। যদি জায়গা আমি থানো দাঁড়াও, এটাও যদি না কইতেনি, কথা বন্ধ দোনোজনা। ওদিকে টেনশন, সুবহ সাদিক হয়ে গেলেই তো তালাক। স্ত্রীও তো কথা কয় না, কি বিপদ আমার মাথায়। ইমামে আজম বলছে, উস্তাদ টেনশন করবেন না, সময় মতো সমাধান নিয়ে বাড়ি চলে আসবো। হঠাৎ করে উস্তাদ কানের মধ্যে শুনতেছে, বাড়ির দরওয়াজায় মসজিদের মধ্যে আজান শুরু হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ম্যাডাম কয়, ওই হুজুর, তোমার তে বিদায় নিলাম, খাইও। আর একজনের মজা করে, আমি গেলাম, আর তোমার ঘরে থাকলাম না, বিদায়। দরজা খুইলা যখন গাট্টি নিয়ে বের হয়, দেখে দরজার সামনে ইমামে আজম আবু হানিফা দাঁড়িয়ে আছে। আম্মা জান, কই যা? তোমার হুজুরে যেই ফ্যাস লাগাইছে জানো, কথা বন্ধ সুবহ সাদিক পর্যন্ত। তো আপনি কি কথা বলছেন নি? কয়, বিদায়ের কথা বললাম। বলে, দাঁড়ান, তালাক হয় নাই। কয়, কেন? সুবহ সাদিক পর্যন্ত তো টাইম দিয়েছে, সুবহ সাদিক পর্যন্ত টাইম হয়ে গেল। বলে, আম্মা জান, সময়ের দিকে তাকাইছেন নি? কয়টা বাজলো? কয়, কেন? আজান হয়ে গেছে। বলে, এটা সুবহ সাদিকের আজান না, আমি আবু হানিফা তালাক ঠেকাবার জন্য সুবহ সাদিকের আগে আজান দিয়েছি। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তফা। এমন ব্যক্তি আবু হানিফাকে যদি কেউ বলে মুশরিক, নিঃসন্দেহে তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড।